সাহাবারা বললেন, আলী বললেন, ওমর বললেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ দিয়ে তো চুল দিয়ে দাড়ি মোবারক দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে নাকি? তাহলে চুপ হয়ে আছেন কেন? হ্যাঁ, থমকে হয়ে আছেন। ঠান্ডা লাগছে? হ্যাঁ, জবাব দেন না কেন? ভালো লাগছে এই জন্য কথা বলে বন্ধ করে দিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ও হানজালার স্ত্রী, হানজালা কখন এসেছে? হানজালার স্ত্রী বললেন, যখন মসজিদে নববী থেকে, মদিনার মসজিদ থেকে আওয়াজ এসেছে, আন-নাফির আন-নাফির, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, আল্লাহর নবী শাহাদাত বরণ করেছে। মুসলমানরা পরাজয়ের দ্বার প্রান্তরে, লাশের স্তূপ পড়ে গেছে। হানজালা যখন শুনতে পেল হানজালা গোসল করতে যাবে, ঠিক সেই সময় হানজালা শুনতে পেল আল্লাহর নবী শাহাদাত বরণ করেছে, আর গোসল করেন নাই, পানির পাত্র ফেলে দিয়ে উহুদের ময়দানে এসেছেন। আল্লাহর নবী বললেন, ও হানজালার স্ত্রী, দেখো দেখো, আমার হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আসমানের মধ্যে জমজম কূপের পানি দিয়ে গোসল দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য উহুদের ময়দানের শহীদদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা আয়াত নাযিল করেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বললেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ومنهم من ينتظر وما بدلوا تبديلا। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনদের মধ্যে কিছু লোক যারা আল্লাহর সাথে তাদের কৃত ওয়াদা পরিপূর্ণ করেছে। আল্লাহ যতদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হবে না, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম করে যাব। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, আমরা এই মানুষগুলো এই ওয়াদা করলাম। ফামিনহুম মান কাদা নাহবাহু, এই ওয়াদা করার পর আবার কতগুলো মুসলমান শহীদ হয়ে গিয়েছে। ওমিনহুম মান ইয়ানতাদিরু ওয়া মা বাদদালু তাবদীলা, আবার কতগুলো মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, শোষণ করা হচ্ছে, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, রিমান্ডের উপরে রিমান্ড দেওয়া হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে। তারপরে মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর বলতেছেন, ওরা শহীদ হচ্ছে, তোমরা কি মনে করেছো আমরা এই ভয়ে পালিয়ে যাব? না না, সম্ভব নয়, সম্ভব নয়। যতগুলো হাদিকে তোমরা হত্যা করো না কেন, এই দুনিয়ার জমিনে কোরআনের পাখিগুলোকে হত্যা করো না কেন, ইসলামী আন্দোলনের ব্যক্তিদেরকে হত্যা করো না কেন, ইসলাম থেকে ওয়ামা বাদদালু তাবদীলা, আমরা আমাদের সংকল্পকে এক চুল পরিমাণও পরিবর্তন করব না, বলেন সুবহানাল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। লিল্লাহে তাকবীর। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে দিও না আমায়,
এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন, এমন মৃত্যু দিও চোখ বুঝেও যেন দেখি তোমাকে, মূর্তি হবে যখন শহীদি মরণ দিও আমাকে। লিল্লাহে তাকবীর। সেই শহীদি মরণকে আপনারা সকলেই চান? জোরে বলেন চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। ঘরে ঘরে জ্বালার আর দরকার নাই, ঘরে ঘরে জ্বলে গেছে, কোথায় জ্বালাতে হবে এখন? সংসদে জ্বালাতে হবে। যতদিন পর্যন্ত জ্বালাবেন না ততদিন পর্যন্ত দুর্নীতি বন্ধ হবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, টেন্ডারবাজি বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, এই জমিন থেকে দুর্নীতি বন্ধ হবে না। ইন্নামা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা তোমাদের আমানতগুলো সঠিক ব্যক্তিদেরকে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। সেই আমানত আজ পর্যন্ত কি দিতে পেরেছি? সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে পারেছি? চোর বাটপার বেঈমানদের হাতে দিয়েছি, দেশটাকে লুটে পুটে খেয়ে শেষ করে দিয়েছে। আগামীতে এ দেশকে, কোরআনকে যদি সংসদে নিয়ে যেতে চায়, ইসলামের পথে ইসলামকে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলেই সুদ ঘুষ দুর্নীতি সমস্ত কিছু অন্যায় অপরাধ বন্ধ হবে। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, যে আয়াত তিলাওয়াত করেছি, একটা আয়াত, ওই আয়াতের এখনো আলোচনা কিন্তু হয় নাই। শেষ 15 মিনিট আছে, আর এই 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম, আইন করে দিলাম, বিধান করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার জমিনে তোমরা একমাত্র কার ইবাদত করবা? জোরে বলেন। আইন কার মানবা? বিধান কার মানবা? এ পৃথিবী কার? এ জমিন কার? এ আসমান কার? আইন মানবো কার? দুনিয়ার জমিনের কোন মানুষের আইন মানবা না। যদি এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোন বিধান তোমরা মানতে চাও, অন্য কোন ইসলাম দিয়ে যদি জীবন গঠন করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই ইসলাম, ওই ধর্ম, ওই আদর্শ আমি আল্লাহ তাআলা কখনো মেনে নেব না। বলেন নাউজুবিল্লাহ। ওয়া মাইয়াবতাগি غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন ব্যতীত, ইসলাম ব্যতীত মানুষের তৈরিকৃত আদর্শ দিয়ে, ইজম দিয়ে, সোশ্যালিজম, কমিউনিজম, সেকুলারিজম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মতবাদ, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ দিয়ে এই দুনিয়ার জমিনে যারা মানব রচিত আদর্শ দিয়ে জীবন গঠন করতে চায়, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়াইরাল ইসলামী দীনান ফালান ইউকবালা মিনহু, ওই ইসলাম ব্যতীত, দ্বীন ব্যতীত কোন ইজম গ্রহণ করা হবে না। তারা হবে আশাহত এবং বঞ্চিত, এবং তাদের জন্য জাহান্নাম আমি প্রস্তুত করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। ভাই এত কথা কেন বলতেছেন? কি ব্যাপার? চিল্লাচিল্লি কেন? জিনিস নিয়ে আস্তে আস্তে রাখবেন, কথা বলা যাবে না, একদম চুপ থাকতে হবে। দ্বিতীয় নম্বর বললেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করতে হবে। কি করতে হবে বলেন? কি করতে হবে?
এহসান করতে হবে, ইনসাফ নয়। এহসানটা কি জিনিস দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও। এহসানটা হচ্ছে সেই জিনিস, আপনি আমি ঈদের মার্কেটে গিয়েছি, ঈদের মার্কেটে গিয়ে সর্বপ্রথম পিতামাতার সঙ্গে এহসান করার নাম হলো আমরা দুনিয়ার জমিনে সর্বপ্রথম পিতামাতার জন্য কাপড় কিনবো, ওর নাম হচ্ছে এহসান। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি করি এই কাজ? করি এই কাজ? ঈদের কাপড় যখন কিনতে যাই, বউ বাচ্চার কাপড় আগে কিনি না বাবা মার আগে? জেনে বলেন কার আগে? বাবা মার কাপড় না কিনে বউ বাচ্চার কাপড়টা কিনি। আল্লাহ বললেন ইহসান করলা না, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান হচ্ছে কি জিনিস? তুমি যদি একটা লুঙ্গি ক্রয় করো তোমার জন্য, তোমার লুঙ্গিটা যদি 500 টাকা হয়, তোমার বাপের লুঙ্গিটা হবে 550 টাকা, এর নাম হচ্ছে ইহসান। তুমি যদি তোমার বউয়ের জন্য 3 পিস কেন, তোমার বউয়ের 3 পিসের দাম যদি হয় 1500 টাকা, তোমার মায়ের জন্য যে কাপড়টা কিনবা ওই কাপড়ের দাম হবে 1550 টাকা। এর নাম হচ্ছে ইহসান। আজ পর্যন্ত কেউ করেছেন? ঝরে বলেন করেছেন? বউয়ের কাপড় হয় 2000 টাকা আর মায়ের কাপড় হয় 300-400 টাকা, ঠিক না বেঠিক? জান্নাত কিয়ামত পর্যন্ত, জান্নাত জীবনে পাওয়ার সম্ভাবনা 1% নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু। পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতার সাথে যদি সৎ আচরণ করো তাহলেই তুমি জান্নাতে যেতে পারবা। পিতামাতার সঙ্গে যদি অসৎ আচরণ করো জান্নাত যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ও দুনিয়ার জমিনের মানুষ শুনে নাও, পৃথিবীর জমিনে তোমার বাবা তোমার মা কত কষ্ট করে তোমার জন্য। একটা জিনিস স্মরণ করে রাখো, তুমি যখন তোমার মায়ের গর্ভে 7 মাস ছিলা, ওই 7 মাস বয়সে তোমার মায়ের পেটের মধ্যে তুমি আমি ছিলাম, আমরা সকলেই ছিলাম 10 ইঞ্চি। কয় ইঞ্চি? যদি বলেন কয় ইঞ্চি? আমরা ছিলাম 10 ইঞ্চি। আপনি যদি বলেন ও হুজুর 10 ইঞ্চি কেমন করে? আমরা যখন দুনিয়ার জমিনে এসেছি, আমাদের মায়ের গর্ভ থেকে আমরা যখন এসেছি, অথবা বর্তমানে একদিনের জন্মের বাচ্চাকে দেখতে পেলে দেখতে পাই 16 ইঞ্চি অথবা 18 ইঞ্চি পর্যন্ত হয়। তাহলে কেমন করে বললেন 10 ইঞ্চি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ার জমিনের মানুষ শোনো, চিকিৎসা বিজ্ঞান বলে দিলেন তুমি তোমার মায়ের গর্ভে 7 মাস বয়সে তোমার মাতৃগর্ভে 10 ইঞ্চি ছিল। তার কারণ হলো তোমার মায়ের বাচ্চা থলিটাও ছিল 10 ইঞ্চি। যখন তুমি 11 ইঞ্চি হয়েছো দুনিয়ার জমিনের মুসলমান শুনে নাও, যখন তুমি 11 ইঞ্চি হয়েছো তখন তোমার পাটা তোমার মায়ের কলিজার সঙ্গে সেট করে দেওয়া হয়েছে। যখন তুমি 11 ইঞ্চি হয়েছো মায়ের কলিজাটা 1 ইঞ্চি ছোট হয়ে গিয়েছে। আবার যখন তুমি 12 ইঞ্চি হয়েছো তোমার মায়ের কলিজাটা 2 ইঞ্চি ছোট হয়ে গিয়েছে। আবার যখন তুমি 13 ইঞ্চি 15 ইঞ্চি হয়েছো তোমার মায়ের কলিজাটা 5 ইঞ্চি ছোট হয়ে গিয়েছে। তুমি যখন 18 ইঞ্চি হয়েছে তোমার মায়ের কলিজাটা একেবারে বুকের সঙ্গে চেপটে লেগে বসে গিয়েছে। যদি জিজ্ঞাসা করেন চিকিৎসা বিজ্ঞান মায়ের কলিজায় কি আঘাত লাগে নাই? চিকিৎসা বিজ্ঞান বলে দুনিয়ার জমিনের যুবক শুনে নাও, যে মায়ের গর্ভ থেকে বাহির হয়ে মাকে তুমি কষ্ট দাও, মাকে নির্যাতন করো, নিপীড়ন করো, নিজে ভালো ঘরে থাকো, মাকে গোয়াল ঘরে থাকতে দাও, নিজের বউয়ের জন্য 2000 টাকা দিয়ে 3 পিস কেন, তুমি তোমার মায়ের জন্য 300 টাকা দিয়ে একটা বাজারি শাড়ি কেন, সেই জনম দুঃখিনী মাকে তুমি কষ্ট দাও। ওই জনম দুঃখিনী মায়ের গর্ভে যখন তুমি ছিলা 7 মাস থেকে যেদিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছো, একবার 2 বার 3 বার নয়, দুনিয়ার জমিনের মানুষ তোমার মায়ের কলিজার মধ্যে তুমি 4500 বার লাথি মেরেছো। দুনিয়ার জমিনের মুসলমান শোনো, একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, যদি সে সর্বপ্রথম মা হয় তাহলে ওই সন্তানটাকে সর্বপ্রথম মা হওয়ার কারণে, সন্তানকে গর্ভে ধারণ করার কারণে সবচাইতে বেশি কষ্ট হয়। সবচাইতে বেশি কষ্ট হয়
পৃথিবীর সকলের কাছে মাপ চাই, আমাকে মাফ করে দিয়েন, আমি মনে হয় বাঁচবো না, এত কষ্ট সহ্য করতে পারি না। ও দুনিয়ার জমিনের মানুষ, যখন আপনি আমি ওই 4,500 লাথি মেরেছি, ওই 4,500 লাথির মধ্যে 3টা লাথি হলো সবচাইতে বড় লাথি। এবার চিকিৎসা বিজ্ঞানকে বলা হলো, ও চিকিৎসা বিজ্ঞান, লাথি মেরেছি, মায়ের কলিজায় কি লাগে নাই? চিকিৎসা বিজ্ঞান বলে, দুনিয়ার যুবক শোনো, যে 4,500 লাথি মেরেছো, ওই 4,500 লাথির মধ্যে 3টা লাথি হচ্ছে সবচাইতে বড়, আর সবচাইতে ছোট লাথিটা সবচাইতে কম আঘাত যেটা লেগেছে, ওই লাথিটা যদি তুমি কখনো তোমার বাবার কলিজার মধ্যে মারতা, তোমার বাবা দুনিয়ার জমিনে কলিজা ফেটে মারা যাইতো। ও দুনিয়ার জমিনের মা বোনরা শুনে নেন, আপনার শাশুড় আজকে আছে, আপনি যেমন আপনার সন্তানকে গর্ভে ধারণ করে এত কষ্ট পাচ্ছেন, আপনার শাশুড়িও আপনার স্বামীকে গর্ভে ধারণ করার জন্য ততগুলো কষ্ট পেয়েছে, ঠিক না ঠিক? এই আধুনিক যুগে একটু কষ্ট কম হয়, কিন্তু আগের যুগে আমাদের মা যখন আমাদেরকে গর্ভে ধারণ করেছে, এত পদ্ধতি ছিল না, এত ওষুধ ছিল না, ঠিক না ঠিক? এত ওষুধ ছিল না, কিন্তু তাদের কষ্টটা সবচাইতে বেশি হয়েছে। তোমার বাবার কলিজায় লাথি মারলে তুমি মারা যাবা, মায়ের কলিজায় লাথি মারলে কেন মারা যাবা না শুনে নাও। তোমার বাবার কলিজায় মারলে তুমি লাথি মারলে মারা যাবা, মায়ের কলিজায় যত বেশি আঘাত করবা, মায়ের ভালোবাসা আরো সবচাইতে বেশি বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের যুবক শোনো, 3টা যে বড় লাথি মেরেছ, তুমি যখন দুনিয়ার জমিনে এসেছ, দুনিয়ার জমিনে আসার 2 ঘন্টা পূর্বে অথবা 3 ঘন্টা পূর্বে তুমি তোমার মায়ের কলিজার মধ্যে সবচাইতে বড় 3টা আঘাত তুমি করেছো, সবচাইতে বড় 3টা আঘাত তুমি তোমার মায়ের কলিজায় করেছো। ও দুনিয়ার যুবক, তুমি শুনে নাও, তোমার মায়ের কলিজার মধ্যে সর্বপ্রথম বড় আঘাতটা যখন তুমি করেছো, তোমার মায়ের হাতগুলো যখন বেঁধে ফেলা হয়েছে, পা গুলো যখন বেঁধে ফেলা হয়েছে, ও দুনিয়ার যুবক তুমি শোনো, ওই সময় তুমি তোমার মায়ের বাচ্চা থলির মধ্যে তোমার পা দিয়ে এত জোরে আঘাত করেছো, এত জোরে আঘাত করেছো, তোমার মায়ের বাচ্চা থলিটা প্রায় 53টা পর্দার সঙ্গে সঙ্গে ফেটে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চিৎকার মেরে উঠে মা বলে, আল্লাহ বাঁচাও বাঁচাও, কোথায় মা, কোথায় বাবা, পানি দাও পানি দাও। চিকিৎসা বিজ্ঞান বলে, গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি দেওয়া হয়, সাগরের পানি, নদীর পানি, গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি দাও, তোমার মায়ের তৃষ্ণা মিটবে না, সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, তোমার মায়ের কখনো তৃষ্ণা মিটবে না। বলেন সুবহানাল্লাহ। 2য় লাথিটা যখন মারি, মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়, ফেটে যাওয়ার সাথে সাথে মায়ের শরীর থেকে প্রায় 900 গ্রাম থেকে 1.5 লিটার রক্ত বাহির হয়ে যায়। ও দুনিয়ার যুবক, তোমরা শুনে নাও, এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তানের রক্ত তার মায়ের সামনে 100 গ্রাম অথবা 200 গ্রাম বাহির হয়, দুনিয়ার জমিনের কোন মা ওই সময় ঠিক থাকতে পারবে না। চলে বলেন ঠিক না ভাই ঠিক? 3য় নম্বর লাঠিটা যখন মারি, মায়ের কলিজার মধ্যে এত জোরে আঘাত করি, আমরা এত জোরে আঘাত করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন এবং চিকিৎসা বিজ্ঞান বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার মা গুলো অজ্ঞান হয়ে পড়ে। এমন কতগুলো মা আছে আমরা যখন জন্মগ্রহণ করেছি কোনো সিজার ছিল না, পদ্ধতি ছিল না, অনেক মা আছে ওই যে জ্ঞান হারিয়ে ফেলেছে, আর কোনোদিন এখনো পর্যন্ত জ্ঞান ফিরে পায় নাই। ঠিক না বেঠি ভাইরা আমার? ওই বাবা ওই মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদি আপনি আমি কষ্ট দেই, দুনিয়ার জমিনে কখনো আমরা শান্তিতে থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ও দুনিয়ার জমিনের যুবক শুনে নাও, তুমি এই পৃথিবীর জমিনে যতগুলো হজ করবা, পৃথিবীর কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না আমি হজ করলে আমার হজটা কবুল হবে,
টাকা কতটুকু ভালো আছে কতটুকু মন্দ আছে এটা কোনো ব্যক্তি কখনো সুন্দরভাবে বলতে পারবে না, ঠিক মতো বলতে পারবে না। ওই মায়ের ওই বাবার ওই মায়ের মুখের দিকে যদি কখনো কোনো সন্তান নেক নজরে তাকায়, তাহলে পিতামাতার দিকে নেক নজরে তাকার কারণে একটা মানুষের একটা সন্তানের সঙ্গে সঙ্গে একটা কবুল হজ্জের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই বাবা মার সঙ্গে কি অসদাচরণ করা যাবে? যদি বলেন যাবে। আমাদের যাদের বাবা নাই মা নাই, দুনিয়ার জমিনের মুসলমান শুনে নেন, যাদের বাবা নাই মা নাই, ওই মানুষগুলোকে বলবো যদি বাবা মায়ের সঙ্গে অসদাচরণ করে থাকেন, তাহলে আজকে গিয়ে আমরা সকলে আমাদের বাবা মায়ের কাছে মাপ চাবো। চাবো তো ইনশাআল্লাহ? যদি বলেন চাবো তো। যাদের বাবা মার সঙ্গে আমরা আমাদের বাবা মার সঙ্গে অসদাচরণ করেছি, যদি বেঁচে থাকে তাহলে তাদের সঙ্গে বাড়িতে গিয়ে মাপ চাবো। আর যদি বেঁচে না থাকে আমাদের বাবা মা, তাহলে যেখানেই আমরা থাকি না কেন, যদি কোনো নেককার সন্তান তার পিতামাতার সঙ্গে তার পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। শুধু তাই নয়, যে সন্তান তার বাবা মায়ের জন্য দোয়া করে, আমি আল্লাহ তাআলা তারও জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি তাকে একজন জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লাইনা কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেল দূর জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেল দূর জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাধারে কাটে মাগো আমার জীবন, ভাগ্যদোষে রইল বাবাই দূরেতে এখন। অনাধারে কাটে মাগো আমার জীবন, ভাগ্যদোষে রইল বাবাই দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার,
হায় রে মা জননী, মাগো তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি, আচল দিয়া মুছে না কে, আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। সকলে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, যতটুকু আলোচনা করলাম এই আলোচনাটুকুন যেন আমাকে এবং আপনাদের সকলকে যেন মহান আল্লাহ